দেশ বিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে সারা দেশে চলমান রয়েছে অপারেশন ডেভিল হান্ট। গত শনিবার মধ্যরাত থেকে সেনাবাহিনী সহ পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে শুরু হয় এই যৌথ অভিযান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রথম দিন সারা দেশে গ্রেফতার হয়েছে 1308 জন। এর মধ্যে মেট্রো সিটিগুলোতে 274 জন ও রেঞ্জে 1034 জন। রিপোর্ট আরফিন মাসুদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে রাজধানী সহ সারা দেশে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। একযোগে শনিবার থেকে শুরু হওয়া এ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী সহ পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে, পতিত আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রমে যুক্ত হয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই পরিচালিত হচ্ছে এই অভিযান। গ্রেপ্তার করা হচ্ছে দেশ বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের। আমরা ইদানিং যে বিষয়গুলো লক্ষ্য করছিলাম, কিছু লোক দেশটাকে অস্থিতিশীল করার পায়তারা করছিলেন, পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছিলেন, অপচেষ্টা আমি বলবো, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে মূলত এই অপারেশন ডেভিল হান্ট আরম্ভ করা হয়েছে। ইতিমধ্যে প্রথম দিনে এই সারা দেশব্যাপী 1308 জনকে বিভিন্ন অপরাধে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সার্বিকভাবে আমি বলতে পারি, আমরা এখন এই যে অপারেশন, সেটাকে সফল করার জন্য আমাদের পূর্ণ শক্তি দিয়ে মাঠে আছি। দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধেও এই অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানান ডিএমপির মুখপাত্র। যারা নিয়মিত মামলার কিছু আসামি রয়েছে, ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে, এর বাইরে বিভিন্ন দাগি আসামি রয়েছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। অবৈধ অস্ত্র এবং মাদক আমাদের নিয়মিত অভিযানের একটা অংশ হিসেবে সারা দেশে ওইগুলো উদ্ধার হয়ে আসছে। তারপর আমাদের বিশেষ অভিযান যেহেতু চলছে, বিশেষ অভিযানে আমরা নিশ্চয়ই সব বিষয়ের উপর আমরা জোর দেব। এদিকে অপারেশন ডেভিল হান্টের প্রথম দিন থেকেই গাজীপুর জেলায় অব্যাহত রয়েছে সাঁড়াশি অভিযান। গ্রেপ্তার করা হচ্ছে সন্ত্রাসী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অব্যাহত থাকবে অপারেশন ডেভিল হান্ট।